পদ্মার তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডের ধাক্কায় ভেঙে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের দুটি জেটি। ফলে চরম ভোগান্তিতে যাত্রী লঞ্চ শ্রমিক ও মালিকরা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঘাট এলাকাও। স্থানীয়দের অভিযোগ, ঘাটের পশ্চিম অংশে অবৈধভাবে বালু তোলায় এমন অবস্থা তৈরি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ পাটুরিয়া লঞ্চঘাট। কয়েকদিন ধরে পদ্মার তীব্র স্রোতের কারণে ঝুঁকিতে ছিল ঘাটটি। এর মধ্যে মঙ্গলবার বিকেলে লঞ্চঘাটে ধাক্কা দেয় বালুবাহী একটি বাল্কহেড। এতে ঘাটের দুটি জেটি ভেঙে নদীতে ভেসে যায়। শুধু লঞ্চঘাট নয়, তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে যাত্রী ছাউনি সহ ঘাটের আশপাশের অনেক প্রতিষ্ঠান। হুমকিতে পড়েছে ৩ নম্বর ফেরিঘাটও। এটা বড় পরিকল্পনা নিতে হবে। এই ছোট পরিকল্পনা নিয়ে তো আপনার এই বাঁধ কখনোই প্রতিরক্ষা করা সম্ভব নয়। খুব তাড়াতাড়ি যদি এটা সংশোধন না হয় বা এটা পরিবেশ সৃষ্টি না করে ভাঙন রোধে, তাহলে পরে পাটের ঘাটই এখানে শেষ হয়ে যাবে। সংশ্লিষ্টদের অভিযোগ, ঘাটের পশ্চিম অংশে অবৈধভাবে বালু তোলা বন্ধ হয়নি, সেজন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কিছু জায়গা এরিয়া ভাঙে, তখনই বলছে যে এখানকার জায়গাটা থাকবে না, আগের থেকে কিছু করার মনে করলে যদি থাকে, এরকম কিছু ব্যবস্থা করলে হয়তো থাকবে। আমাদের কথা তো কর্ণপাত করা নাই। ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই বিআইডব্লিউটি-এর। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তাও। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু তোলায় আটক করা হয়েছে 2 জনকে। কিছুদিন আগে এই যে ভাঙনটি হলো, তার আগে আমি এখানে অভিযান করে গিয়েছি, বন্ধ করে গিয়েছিলাম, আবার একটু অগোচরে চালিয়েছে, যার ফলে ভাঙনটি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিও ব্যাগ আনা হয়েছে, আজকের মধ্যে ইনশাল্লাহ কাজ শুরু হবে। লঞ্চঘাট ভেঙে যাওয়ার বিকল্প ব্যবস্থায় 2 নম্বর ফেরিঘাট দিয়ে লঞ্চ চলাচল করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।